হাই বন্ধুরা, কালকের হচ্ছে অনেক রাতে হচ্ছে দই বসানো হয়েছিল আর ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। আজকে দই থেকে দইটা বসেছে কিনা, আজকে দই থেকে ভিডিওটা শুরু হচ্ছে। দেখি, এসো। বসেছে বসেছে আমার বাপের নামে দই বসেছে, তার মানে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, আমি খুব একটা ভালো নেই, কারণ তোমার দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমারও খুব শরীর খারাপ, তাই ভিডিওটা দিতে পারিনি। অনেক দিনই লেট হয়ে গেল, কিছু করার নেই। বললাম না, ভগবান আমার সাথে কেন যে এরকম করে আমি বুঝতে পারি না। ছাড়ো ভিডিওটা, ভালো ভিডিওর মধ্যে আমি এইসব খারাপ কথা আমি বলতে চাই না। তাই কি করেছিলাম জামাই ষষ্ঠীর দিন আমি তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে বাজারঘাট করতে এসেছিলাম, মানে বাজারঘাট বলতে মিষ্টি, আম, লিচু, এগুলো মিষ্টি আম এগুলো নিয়ে অয়ন্তিকাকে বললাম। অয়ন্তিকা বললো যে আমি ডাব খাবো, তো অয়ন্তিকাকে একটা ডাব কিনে দিলাম। অয়ন্তিকা ডাব টাব খাওয়ার পর এখানে এসে দেখছি মা কিছুই গোছগাছ করেনি। মাকে বলেছিলাম তুমি গুছিয়ে রাখো, আমি গিয়ে রান্নাবান্না করব। কিন্তু মা এদিকে কোনো কিছু গোছায়নি। আমি আসতেই এগুলো সব কিনে কাটে আনছে। আর এদিকে তোমার দাদাভাইকে বলেছিলাম আমি ততক্ষণ এগুলো ভাজি আর তুমি নারকেলটা একটু ভেঙে দাও। তো ওই জন্য ও নারকেল ভাঙতে বসে গেছিলো। বড় জামাই তো চলে এসেছিল, কিন্তু ছোট জামাই এখনো পর্যন্ত আসেনি, কারণ ছোট জামাই সেদিন আগের দিন ডিউটি করেছিল, তাই ঘুমাচ্ছিল, বললো আমি পরে যাব। যাই হোক, এখানে বোন মাছগুলোকে ধুয়ে দিয়েছিল আর মা সবজিগুলোকে কেটে দিয়েছিল। আমি ঝপঝপ করে ওই সবজিগুলো ভেজে নিয়েছিলাম, 7 রকম ভাজা আমি ভেজে নিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে মাছগুলো হচ্ছে তোমার ধুয়ে আমাকে দিয়েছিল ওই ভেটকি মাছের পাতুরি করার জন্য। তো আমি এগুলো মশলা ফসলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছিল। আমি মালাইকারিটা, চিংড়িগুলো সব ভেজে তুলে নিয়ে মাকে বলেছিলাম দুধ, মানে ওই নারকেলের যে জুসটা হয় ওটা বের করতে। তো টুকটুকি বের করতে পারছিল না, তাই হচ্ছে মা আবার হেল্প করে দিচ্ছিল। এদিকে তোমার জামাইবাবু, মানে টুকটুকির জামাইবাবু ভিডিও করছিল, মানে তোমার দাদাভাই ভিডিওটা করছিল। সত্যি কথা বন্ধুরা, এত আনন্দ করার পর যে এরকম একটা দিন আসবে আমি ভাবতে পারিনি। ফট করেই একটা দুর্ঘটনা হয়ে গেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা অন্য দিন একটা ভিডিওর মধ্যে বলবো, কিন্তু আজকের এই ভিডিওটাই আমি বলছি না, কারণ এই ভিডিওটার মধ্যে অনেক আনন্দ, অনেক খুশি আছে, সেই জন্য আমি এই ভিডিওটা খারাপ করতে চাই না। তারপরে এনেছিল কাঁকড়া, তোমরা আগের ভিডিওতে দেখেছিল। এই কাঁকড়াগুলোকে ঝাল করেছিলাম আর বোনকেই বললাম যে পাতুরিগুলোকে, ভেটকি মাছের পাতুরি হবে, তাই মশলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর বোনকে বলেছিলাম একটা একটা করে বাটির মধ্যে ওগুলো সব ডুবিয়ে রাখ, কারণ আধ ঘন্টা একটু ম্যারিনেট করে রাখতে হবে। আর এইকে তোমার দাদাভাই বলল যে আমি একটু বাজার দিয়ে আসি, কারণ ওর একটা বন্ধু ফোন করেছিল, তাই এই জামা প্যান্টটা বাবা মা দিয়েছিল। ও রেডি সেডি হয়ে বেরিয়ে গেছিলো, কারণ ও মানে পাঞ্জাবি পরে এসেছিলো, তাই ও জামা প্যান্টটা পরে নিয়েছিল। আর মায়ের জন্য আমরা শাড়িটা কিনে নিয়ে গেছিলাম, বাট তোমাদের দেখাতে পারিনি কোনো একটা কারণে। অন্য সময় মা যদি পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর এখানে এই পাতুরি হবে, সেই জন্য কলা পাতাগুলো উনুনে সেঁকে নিচ্ছিলাম। আর তারপরে ভাইকে এই কাজটা দিয়েছিলাম যে তুই আর তোর জামাইবাবু মিলে এই বাঁধাবাঁধির কাজটা কর। আর এদিকে আমার বোন কাজ করছিল, ওই ভেটকি মাছের মানে ভেটকি মাছের ফিশ ফ্রাই হবে, সেই জন্য এগুলো করছিল। আর আমি এদিকে মাংস রাঁধছিলাম, মানে যে যার কাজে সে তার ব্যস্ত ছিল। আর এখানে আমার বাবা বসে বসে সবাইকে বলছিল এইটা কর, ওটা কর, কারণ সেই সময় বাবা কাজে ছিল। কাজ থেকে আসার পর অনেকটাই দেরি হয়ে গেছিলো খাবার দাবার দিতে, তাই বাবা একটু রেগেও গেছিলো, কিন্তু রেগে গেলে কিছু করার নেই, এতগুলো পদ রান্না করতেও তো সময় লাগে। সেই জন্য বাবার পরে আর কিছু বলেনি। তারপরে আমাদেরকে বলছিল এই করলে এটা ভালো হয়, ওই করলে এটা ভালো হয়। তারপরে বোন ওই পাতুরিগুলোকে আস্তে আস্তে করে তাওয়ার অল্প তেল দিয়ে আর হচ্ছে ঢাকনা বন্ধ করে দিয়েছিল, যাতে ভাপিয়ে জিনিসটা হয়। এই যে এইদিকে পাপা বসে আছে, ফোন দেখছে, আর এইদিকে এইভাবে চাঁদ দেখছে। আর এখানে ভিডিওটার প্রথমে তোমাদেরকে যে বললাম যে দেখতে পাচ্ছ দই বসিয়েছে, মানে তোমার দাদাভাই ওর শ্বশুরের জন্য দই বসিয়েছিল, কারণ আমার বাবার নাম করে যদি দই বসানো হয় কোনো দিন বসে না, তাই সেদিনকে খুব কষ্ট করে আমরা দইটা বসিয়েছিলাম দুজনে মিলে।
কারণ আমার বাবা খুব ভালোবাসে দই খেতে, আমাদেরকে আবদার করে বলেছিল দই আনবি না, তাই আমরা অনেক কষ্ট করে করেছিলাম বাবাকে। ওই জন্য আমরা দই টই নিয়ে এসেছিলাম গুছিয়ে, আর তার মধ্যে বাবা এদিকে তার আগে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, বাবা খেয়ে ঘুমিয়েও পড়েছিল। লাস্টে জামাইদেরকে খেতে দিয়েছিলাম আর আমরা এদিকে মানে সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম। আর এই যে এতগুলো পদ যে রান্না হয়েছে এইগুলো ওদেরকে সাজিয়ে দিয়েছি। রিভিউটা দাও, আমি তো বলছি ভালো হয়নি, ভালো হয়েছে যতটা ওটা এই জন্য আমি রেখে এখানে একটু হাসছিলাম কারণ ফিশ ফ্রাইটা টুকটুকি করেছিল আর শুভকে জিজ্ঞেস করছিল যে দেখো কেমন হয়েছে। ও বলছে ও নাকি প্রত্যেকটা জিনিসই ভালো হলেও কি আর বন্ধ হলেও বলবে না ভালো হয়েছে কিন্তু অতটা ভালো হয়নি, মানে এরকম কিছু বলে। যাই হোক ওদেরকে খেতে দেওয়ার পর তারপরে আমরা নিজেরা খেতে বসেছিলাম, তখন বাজে 3:30, ওদেরকে 3টে খেতে দিয়েছিলাম। তারপরে আমরা বসেছিলাম, মাকে বলছিলাম যে তুমিও খেতে বসো। মা বলল না আমি এখন বসবো না, তোরা খাবার পর আমি বসবো। আরে খাও না তুমি, তুমি নষ্ট করতে দাও না, কুত্তা আছে এই একটা আরেকজন সুতো খুলছে না, আরেকজন সুতো খুলছে। এটা কমপ্লিট করে আর তোমার দাদাভাই হচ্ছে টুকটুক করে তো সবই খায় কিন্তু শুভ কিছু খায় না, ওই জন্য হচ্ছে টুকটুকি বলছিল তুমি তো খাও আগে, তারপর কুকুর তো আমরা আছি সব খেয়ে নেবো এরকম। আমাদের রান্না হয়েছিল 7 রকম ভাজা, তারপর হচ্ছে মেনুগুলো আমি বলে দিই। 7 রকম ভাজা হয়েছিল, বিরিয়ানি আমার কাকা দিয়েছিল, তার মধ্যে হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, কাঁকড়ার ঝাল, ভেটকি মাছের ফিশ ফ্রাই, তারপরে ভেটকি মাছের পাতুরি। আর এখানে ওই যে কেক দেখতে পাচ্ছ, অয়ন্তিকা বলেছিল আমি কেক খাবো, অয়ন্তিকার অনেক আগেই খাওয়া হয়ে গেছিলো, তাই কেকটা তোমার দাদাভাই হচ্ছে আলাদা আলাদা করে দিয়েছিল পাট পাট করে। ও বলছে আমি মাথা খাবো, তোমার দাদাভাই বলছে আমি তাহলে লেজা খাবো, তুমি তাহলে দাগাটা খাও, এরকমভাবে 3জনে ভাগ করে দিয়েছিলাম। আর তারপরে সবাই মিলে বসে একটু আড্ডা মারছিলাম। প্রথম থেকে বলো, প্রথম থেকে বলো। আর তারপরে আড্ডা মারার পর আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম, কারণ সারাক্ষণ রান্নাবান্না করে খুব কষ্ট হয়ে গেছিলো, কারণ অনেক ভোরবেলা উঠেছি, সেই জন্য করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। উঠে এখানে দেখছি সবাই মিলে যুদ্ধ করছে, গল্প করছে। আমার মেয়ে তো ওর বাবার পিঠের উপর চড়ে করছিল, আর আমরা বলছিলাম থাকবো না, তাই মা বলছে সেই যখন থাকবি না এত রান্নাবান্না হয়েছে খাবে কি, তো মা বললো চল আমি গুছিয়ে দিই তুই নিয়ে যাবি। তা ভালো বলে এইসব গুছিয়ে দিচ্ছিল আর আমি এদিকে রেডি হচ্ছিলাম, শাড়ি টাড়ি পরছিলাম। সত্যি কথা বলে এই না বলে মা যদি বেলায় খেয়েছে বলে না এখনো খেতে পারিনি, তাই গুছিয়ে দিচ্ছিল। এই জামাই খাবার খেয়েছে আর এদিকে তোমার দাদাভাইকে আমি রাগাচ্ছিলাম যে খাবার খেয়েছো আবার কি ব্যাগ গুছিয়ে নিয়ে যেতে হবে। ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো, আশা করছি ভালো লাগলো। ভিডিওটা এতটাই ছিল, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা বাই।